আসসালামু আলাইকুম। লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনটিআরসিএ কর্তৃক আহ, যারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, যারা কি করছেন যে এনটিআরসিএ কর্তৃপক্ষের মাধ্যমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন, বিশেষ করে এই এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকগুলো নিজ বাসস্থান থেকে তাদের কর্মস্থল অনেক অনেক দূরে, এবং এমন কিছু দেখা গেছে যে উত্তরবঙ্গের প্রার্থী চাকরি করতেছেন গিয়ে একেবারে দক্ষিণবঙ্গে গিয়ে, অর্থাৎ একেবারেই কি দুর্গম কোনো অঞ্চলে গিয়ে চাকরি করতেছেন দীর্ঘদিন যাবৎ থেকে। তাদের জন্য রয়েছে আজকে দারুণ এক সুখবর। তাদেরকে নিয়ে তাদের বিষয় নিয়ে আমরা খুবই আলোচনা করব। এখানে নিবন্ধনধারী অর্থাৎ ইন্ডেক্সধারী, এদেরকে আসলে বলা হচ্ছে ইন্ডেক্সধারী। ইন্ডেক্সধারী যারা আছেন তাদের জন্য আসলেই খুবই দারুণ একটা সুখবর। আপনাদের নিয়ে আমি যে বিষয়টা আলোচনা করব, আমি একটু পত্রিকার বরাত দিয়ে একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। সেটা গত 29শে এপ্রিল 2024 সালে একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের সামনের দ্বার, অর্থাৎ আপনার বদলি নীতিমালা চালু করার জন্য হাইকোর্ট অলরেডি কি নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা দূরে চাকরি করতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং এবং যারা এনটিআরসি এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি করবেন বলে ভেবেছেন, বা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষকের যে বাসনা, এবং যারা ভয় পাচ্ছেন দূরে কোথাও গেলে তারা দীর্ঘদিন সারা জীবনই সেখানে থাকতে হবে, তাদের জন্য কিন্তু দারুণ একটা কি সুখবর। কারণ আজকে থেকে আপনাকে সেই বিষয়টি কিন্তু টেনশন করতে হচ্ছে না। কারণ কি আপনি যে কোনো সময়ই যেখানেই যান না কেন, যেখানেই থাকেন না কেন, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী জায়গায় বদলি হয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু নিউজটা দেখি। বলছে যে আগামী 3 মাসের মধ্যে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ সময় বেঁধে দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যেই যে শিক্ষকদের যে বদলি নীতিমালা, এটা কিন্তু চূড়ান্ত করতে বলছেন। অর্থাৎ কি নীতিমালা হবে, কিভাবে বদলি হবে, এই ধরনের একটা নীতিমালা কিন্তু প্রণয়ন করতে হাইকোর্ট কিন্তু অলরেডি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেখেন কি বলছে, যে একই সঙ্গে শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একই সাথে যেটা বলছে যে শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলা হয়েছে এই নীতিমালাটা প্রণয়ন করার জন্য কে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। সুতরাং কি আমরা এখানে যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই একটা আশার আলো দেখা যাচ্ছে। তো গত 29শে এপ্রিল 2024 সালে বিচারপতি নাইমা হায়দার, এখানে দেখেন কে ছিল, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। দেখেন এই যে অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া, আমার জানা মতে আমি বিশেষ করে শিক্ষা সংক্রান্ত অনেকগুলো তিনি মামলায় লড়ছেন, এবং আমি যতগুলো মামলা দেখছি শিক্ষা সম্পর্কিত প্রত্যেকটা মামলায় কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব কিন্তু জিতে আসছেন। ঠিক আছে, আশা করি আপনাদের এই পথটা কিন্তু সুগম হতে যাচ্ছে খুব দ্রুতই। তো আদালতের আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান। দেখেন তিনি কি বললেন। সাংবাদিকদের এই কথা বলছেন যে দেশের এমপিওভুক্ত 38,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 লাখ শিক্ষকের বদলি নীতিমালা প্রণয়নে আনানি নিষ্পত্তি করে আজ এই নির্দেশ দেন হাইকোর্ট। অর্থাৎ সারা বাংলাদেশে দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আছে কিন্তু কত, 38,000, এবং এখানে কর্মরত আছেন কত, 5 লাখ শিক্ষক। তার মানে এখানে প্রায় 5 লাখ শিক্ষক কর্মরত আছেন, এবং তাদের এই যে বদলির যে নীতিমালা, এটা কিন্তু একদম কি নিষ্পত্তি করার জন্য তাদের কি যে হাইকোর্টের নির্দেশটা দেন। তো শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতেও বলা হয়েছে, সেটা তো আমরা বললাম। দেশের বিভিন্ন জেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের
শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরি করার নির্দেশনা। এছাড়াও এখানে খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দেশের বিভিন্ন জেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটটি দায়ের করেন। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের বদলি নিয়ে কতটা সরব, এবং হাইকোর্ট আপনাদের জন্য কতটা পজিটিভ, এবং কি বদলি নীতিমালা চেয়ে হাইকোর্ট কিন্তু একটা নির্দেশনা কিন্তু দিয়েছেন। কতদিনের মধ্যে ৩ মাসের মধ্যে একটা সময়সীমা বেঁধে দিয়েছেন যে এই ৩ মাসের মধ্যে একটা নীতিমালা কিন্তু প্রণয়ন করতে হবে। তাহলে আমরা যারা কি 35 যারা কি করবেন, যে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা আছেন তারা ধৈর্য ধরুন। তারা যারা বিশেষ করে যারা দুর্গম অঞ্চলে আছেন, নিজের বাসস্থান থেকে বাসস্থান থেকে আপনার কর্মস্থল অনেক অনেক দূরে, তাদের জন্য আসলে কিন্তু খুবই দারুণ একটা সুখবর। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, এবং বদলি নীতিমালা চূড়ান্ত হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এবং কি সর্বশেষ কি আমরা আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা আপনাদের কাছাকাছি বাসস্থানের কাছাকাছি আপনার কর্মস্থল নিশ্চিত হোক। আপনাদের সেই পর্যন্ত কি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।